তোমার নাম লোকে দেখলে বলবে কি? তুই ঠিক বলেছিস সালমা, আজ আমার বোনের বিয়ে। এই সময় আমার চোখে জল দেখলে ছোকরা আজকাল হয়তো বট করে বলে উঠবে লোকটা বোধহয় পাগল। ছোকরা হয়তো দেখতে হট করে বলে বসবে সালমানের দাদা মানুষ নয়, সে সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ দেবতা, সাক্ষাৎ রাজ্যের সমস্ত প্রজারা দেবতার সম্ভাষণ করে ভাই শয়তান ঘোড়াচাঁদ যেন জাদুর মন্ত্র দিয়ে বাস করেছে এই দেশের মানুষগুলোকে। আমি কিছুতেই হতে দেব না। দাদা আমার সলমান যাদের ছায়া গায়ে লাগলে স্নান করতে হয়, বিধর্মী মুসলমানদের নিয়ে মাতামাতি আমি সইব না। দাদা আমার সলমান বিয়েতে যৌতুক পাঠিয়ে দিয়েছে। দেবে না কেন? উত্তর মালাটা তো তোমার নয়, আমার মায়ের। তোর এখান নয় চন্দ্রকান্ত, আমি তোর ছেলে। আপন নয় শোন, তো মুক্ত আমার গলায় দিয়েছে দাদা আসলে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মনে রেখো আমি এই রাজ্যের ভবিষ্যতের রাজা। তুইও মনে রাখিস আমি সেই রাজ্যের বড় ভাই। হেয়ালি থাক, এখনো ভালো চাও তো এই বিধর্মী মুসলমানদের নিয়ে মাতামাতি তুমি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই, এক দেশে একসঙ্গে পাশাপাশি বাস করি, এক মাটিতে চলি, এক ভাষাতেই কথা বলি, একই খাদ্য আমরা ভাই ভাই ভাগ করে খাই। বাংলার পবিত্র মাটি উভয় সম্প্রদায় রাখতে রাখতে মিশে গেছে। কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনে বেঁচে থাকা? তুমি হিন্দুদের মতো কম্বল বিতরণ করেছো। আমি বাঙালি, তুমি প্রজাদের মধ্যে কম্বল বিতরণ করেছো। করেছি। ভাবছি এবার কিছু কাপড় বিতরণ করবো। না, তুমি আর পারবে না। কেন? তোমার স্বেচ্ছাচার আমি সইব না। আজ থেকে তুমি আমার বড় শত্রু। কি ভাই, সত্য তেতা দাপর কলি 4 যুগ ধরে সবাই দেখে আসছে, ভাইয়ের চেয়ে বড় শত্রু আর কেউ নেই। দাদা, কিন্তু চন্দ্রকান্ত, আমরা কি পারি না তার ব্যতিক্রম ঘটাতে? বড় বড় কথা বলে তুমি পিতামাতাকে ভোলাতে পারো। শুনে রাখো, আজ থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। আমি তোর চিপটা ফুটিয়ে তোর চোখের সামনে একটা জানোয়ার বিষ ছাড়ছে, তার হাসি মুখে হজম করছি। পারবি না, পারবি না, বিষ চামড়া তুলে নিতে, বিষের চামড়ার বিষ ফুটে পুড়িয়ে দিতে। মা! মা, কখনো আমি তোর মা নই। তুই আকাশ থেকে পড়েছিস, মাটি ফুটে জন্মেছিস। সংসার বিনা প্রয়োজনে তুই এসেছিস অনাসৃষ্টির অন্ধকার থেকে। তুই আমার তোর কথা শুনে মায়ের কি রাগ করার সাথে? ও যা বলে বলুক, আমি তার কাজ করি না। ও যেন আমাকে দুঘাত চাবুক মারে, শক্ত চামড়ে দাঁত পড়বে না। আগ না করলেও আঘাত লাগবে। আর সেই আঘাতের চিহ্ন মায়ের প্রকাশ না পেলেও ভিতরে ভিতরে যন্ত্রণার সৃষ্টি করবে। ঠিক করো মহারাজ। এখন আমার সম্ভব নয় রানী, মাথায় আমার আকাশ ভাঙা চিন্তা।
ভাইজান, আজ সেইকার সিংহদ্বার থেকে পান্ডুয়ার সুলতানি মঞ্জিল পর্যন্ত ফুটে উঠেছে দুটো স্পষ্ট পদচিহ্ন। মিথ্যা কথা পিতা, এ হোসেন খান মিথ্যা কথা বলে। আমার ভুল ভেঙে দিচ্ছে। পিতা, অজ্ঞানী আওয়াজ হচ্ছে। আর এমন বুকের ফাটা, এমন দুঃসাহসী যে রাজা আনন্দ রায়ের ব্যক্তিগত সংবাদ সঞ্জয় বুঝে নেয়। আপনার কোনো পরামর্শ আনন্দ রায় আসুক খা। মাফ করবেন জনাব, জানান না যে আমাকে এখানে আসতে হয়েছে। সাধারণের জন্য আমার প্রাসাদ তরণ সর্বদা মুক্ত। তোমার এখানে আগমনের কারণ হোসেন খাকে আমাদের হাতে সমর্পণ হোসেন করুন। কাকা তুমি পাবে না। আর অর্থ প্রাসাদে অন্ধকার প্রবেশ করে তুমি কৈফিয়ত চাইছো? তোমার সাহস তো কম নয়, বেরিয়ে যাও এখান থেকে। রাজা আনন্দ রায়, ও মাসুদি খাঁ, হলো না। মাতা এদি করে পান্ডুয়ায় ফিরে যাও। হোসেন খাঁ তাহলে যাবে না, তাকে আমি আশ্রয় দিয়েছি। সুলতান মুজফ্ফর শাহকে চেনেন তো? সে আর চেনাচেনের কি আছে হুজুর? বিস্তারে পিঠ ও পিঠ, দু পিঠই সমান। আমার প্রাসাদে পা রেখে আমার আত্মীয়কে অপমান করছ। আর তোমার অপমান আমি সহ্য করব না। পথের ফকির আপনার আত্মীয়, রাজার আত্মীয় তার কুমারা, পুত্র কন্যারা নয়। তাহলে হোসেন খাকে আমরা হাফসির হাতে তুলে দেবো না। মাথা থাকবে না কিন্তু। মাথা নিস না। হাজার অপরাধী করলে তাকে ক্ষমা করায় ফিরে যাও মাসুদি খাঁ, ফিরে যাও। যাবার সময় শুনে যাও, যে মাথা না থাকার ভয় দেখালে সে মাথা কোনোদিন থাকবে না। সামান্য ভগবানের মানুষের অস্ত্রে না হোক, সামান্য একটু ভগবানের আঙ্গুল ভিড়লে যাবে। তাই মাথা বরং শ্রী বরফকে বলো সে যেন সামলিয়ে চলে, কারণ নিজের সৃষ্টি ধ্বংসের গর্তে পা দিলে সে পা তুলে পা। এই বিদ্রোহী একা হোসেন খাঁ নয়, সারা সব শয়তান। তাই হোসেন খাঁকে পেতে হলে সুলতানকে বেশ শক্ত হতে হবে। তাই বলুন সাহেব, তাই বলো। আর আপনার ওজাদেরও বলে দিন, মুজফ্ফর শাহ আসছে শীঘ্রই তাদের সামনে।
স্বপ্ন রোজবাজি জীবন্ত অভিনয় পান্ডুয়া থেকে রাজ্যের সিংহদ্বার পর্যন্ত যে পদচিহ্ন করেছে জানো মা সেই পদচিহ্নের নাম আমি সত্য বাবা বোন না, একেবারের জন্য বড় ছোট। আমি প্রমাণ দেব মা প্রমাণ হ্যাঁ পিতা জীবন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ সিংহাসনের মাঝে আমাকে বসাও এই ভেবে দাদা মাতা পথে পা দিয়েছিল মানে আমি যে কিছুই বুঝতে পারছি না, তবে কি মাথুর খা বলে গেল আমার কোনো পরম আত্মীয়? না না না, আমি ভাবতে পারছি না। ঠিক আছে, সূর্যকান্ত ফিরে আসুক। চন্দ্রকান্ত, তুই তোর প্রমাণ ঠিক করে রাখবি। সমস্ত প্রমাণ আমি পরীক্ষা করে দেখব। পরীক্ষা যদি গড়াই মেলে, তাহলে দেশোত্তরী সত্যকার অভিনেতা সূর্যকান্তকে শেষ সজ্জা করিয়ে দেব। আমার কি হলো ঠাকুর, আমার কি হলো? আমার সূর্যকে আছে। আর সাথের মেঘে ঢাকা পড়ে গেছে মা এ আমার দাদা পূজনীয় ক্ষত্রিয় পূজন তবু বলতে পারো মা তাকে কেন কেন আমি সইতে পারি না ব্যাপারটা আমি এতদিন চেপে রেখেছিলাম ভেবেছিলাম সে ভুল সংশোধন করে নেবে কিন্তু চন্দ্রকান্ত, আমি তোর মা, আমার মুখের দিকে চেয়ে একেবারের জন্য বলতে বাবা, সত্যিই আমার সূর্য দেশদ্রোহী। বিশ্বাস করো মা দাদা দেশদ্রোহী দিদি, কেন এমন হলো দিদি? তোমার সূর্যকে তো তুমি আমার আকাশে ঝোপে দিয়ে গিয়েছিলে। আমি তো কখনো ওনাকে ওর কাছ থেকে দূরে ঠেলে দিইনি। তবে আমি পারছি না। তোমরা যাচ্ছিকের মহারানী, তুমি অলঙ্ক থেকে অদৃশ্য ইঙ্গিতে বুঝিয়ে দাও। তোমার এই চাদর অনেকের দুর্বলতায় আমার চোখে জল বেরিয়ে পড়েছিল, কিন্তু আর আমি বাউনিমান হব না। শোন চন্দ্রকান্ত, সত্যই যদি সূর্যকে তবে সত্যই হয়, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। কিন্তু সাবধানে চন্দ্রকান্ত, তোর কথা যদি সত্য না হয়, আমি কার কথা শুনবো না, কার কথা দেখবো না, কার কথা আমি শুনবো না। সন্দেহের গলায় পিতামাতার মন তুলে উঠেছে মাকে আমি চিনি বর্তমানে তার স্নেহের ভান্ডার আর শূন্য এই সুবর্ণ ছিল পিতার কল্যাণ পাচ্ছে আর মায়ের স্নেহের শূন্যের ভান্ডারে আমি নিঃশেষ করে ঢেলে দেব গরল 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 মোহপতি যে এত গরল থাকতে পারে আগে তো জানতাম, জানলে কিছুতেই ফাঁসিতে মাথা দিতাম না। কই হাই ধারে কাছে কই নেই হে নাদিরা শোভর আল্লাহ, মেঘ না রাখতে পারি। মেঘের ভরসা নেই রেখে পানি আসছে নেমে এলো অবশ্য তার পিছনে ছিল চাতকের ডাক
এতদিন তুমি কোথায় ছিলে আজকাল? মজলিসে মজলিসে? বেহেস্তের মজলিস এসব তুমি বুঝবে না পরে তোমায় বুঝিয়ে বলবো